أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. আজকে ইনশাআল্লাহ আমরা হুদ তেলাওয়াত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এত অল্প বয়সে চুল পেকে গেল কিভাবে, বৃদ্ধ হয়ে গেলেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছেন, সূরা হুদ, সূরা নাবা, তারপর সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা তাকবীর, এই সূরাগুলো আমাকে বৃদ্ধ করে দিয়েছে। এই সূরায় এত ভয়াবহ জাহান্নামের কথা বলা হয়েছে, শাস্তির কথা, এবং বিভিন্ন রসুলদের উম্মতরা না মানার কারণে তাদেরকে আল্লাহ কী শাস্তি দিয়েছেন সেগুলা বর্ণনা করা হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরার ভয়াবহতার চিন্তার কারণে আমার মাথার চুল বসে ফেঁকে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। কিতাব, আল্লাহ বলছেন এই যে কিতাব কোরআন, উহকিমাত আয়াতুহু, এর যে আয়াতগুলো এরা হিকমতাল আয়াত, সবগুলা প্রজ্ঞাপূর্ণ আয়াত। সুম্মা ফুসসিলাত, এরপরে এই আয়াতগুলা এই কোরআনের ভিতরে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে সবকিছু, মিন লাদুন হাকীমিন খাবীর, সেই আল্লাহর পক্ষ থেকে হাকীম খাবীর, যিনি হলেন প্রজ্ঞাময় এবং সবকিছু অবগত। সেই আল্লাহর তরফ থেকে এই কোরআন বিস্তারিতভাবে বিবরণ সহকারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাযিল হয়েছে। এজন্য আল্লাহ বলছেন এই কোরআনের আয়াতগুলো হিকমতওয়ালা আয়াত। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। ইন্নানি, নিশ্চয়ই আমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতে বলছেন যে ইন্নানি, নিশ্চয়ই আমি, লাকুম, তোমাদের জন্য, মিনহু, সেই আল্লাহর পক্ষ থেকে, নাযীরুন ওয়া বাশীর, সতর্ককারী এবং সুসংবাদ দানকারী। সতর্ককারী এবং সুসংবাদ দানকারী, জান্নাতের সুসংবাদ, ক্ষমার সুসংবাদ, ন্যাক আমলের প্রতিদানের সুসংবাদ। আর সতর্ককারী হইল জাহান্নাম থেকে বেঁচে থাকা এবং আল্লাহর আইনের বিরুদ্ধে না যাওয়া। এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রেরিত হয়েছেন। তোমরা ক্ষমা চাও, রাব্বাকুম, তোমাদের রবের কাছে, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও। তুম্মা তুবু ইলাইহি, ক্ষমা চাওয়ার পর পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে আসো। তওবা করা মানে ফিরে আসা। তুবু ইলাইহি, সেই আল্লাহর দিকে ফিরে আসো। আসলে কি হবে? ইউমাত্তিউকুম, তোমাদেরকে আল্লাহ জীবিকা দিবেন, মাতাআন হাসানা, উত্তম জীবিকা। জীবন চলার জন্য যা প্রয়োজন এটা আল্লাহ উত্তমভাবে দিবেন। একটা হলো মানুষ এই পৃথিবী থেকে চলে যায়, এই পৃথিবীতে তারাও থাকে, কিন্তু লাঞ্ছনা, অপমান এইগুলা নিয়ে চলে যায়। আর অনেক মানুষ এই দুনিয়া থেকে চলে যায় যারা সুন্দর একটা জীবনকে সাজাইয়া তারপর চলে যায়। চলে যাওয়ার পরও মানুষ তার জন্য কাঁদে। তো এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, প্রথম কথাই ছিল যে কিতাবুন উহকিমাত আয়াতুহু, এটা হলো এমন কিতাব যার আয়াতগুলো হলো হিকমতপূর্ণ। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর, এবং এইগুলা এই কোরআনে বিশদভাবে ব্যাখ্যা আসছে কার পক্ষ থেকে? মিন লাদুন, তার পক্ষ থেকে, হাকীমুন খাবীর, যিনি হলেন প্রজ্ঞাময় এবং সবকিছুর খবর তার কাছে আছে। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, সেই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারী এবং সুসংবাদ দানকারী। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। তুম্মা তুবু ইলাইহি, এরপর তার দিকে ফিরে আসো পরিপূর্ণভাবে। তাহলে কি হবে? ইউমাত্তিউকুম, তিনি তোমাদের জীবন জীবিকা দান করবেন, মাতান হাসানা, উত্তম জীবিকা, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত।
এই পৃথিবীতে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা আসছি, তারপর আবার আল্লাহর কাছে ফিরে যাব। আমরা আল্লাহর কাছ থেকেই আসছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব। তিনি দিবেন কুল্লাযী ফাদলিন ফাদলাহু, প্রত্যেক অনুগ্রহ প্রাপ্য লোক যে আছে তাকে আল্লাহ তাআলা অনুগ্রহ দেবে। যে ব্যক্তি যোগ্য আছে আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য, যোগ্যতা অর্জন করতে হলে প্রথম শর্ত কি? ঈমান আনতে হবে। এই যে প্রথমে আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ রাসূলের মধ্যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তার দিকে ফিরে আসতে হবে, তাহলেই আপনি আল্লাহর অনুগ্রহ লাভের যোগ্য হবেন। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি মুখ ঘুরাইয়া নাও, ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, ফাইন্নী নিশ্চয়ই আমি আখাফু আলাইকুম, আখাফ মানে ভয় করতেছি, আলাইকুম তোমাদের জন্য, আযাবা ইয়াউমিন কাবীর সেই সংকটকালের ভয়াবহ দিনের শাস্তির। ইলাল্লাহি মারজিউকুম, ইলাল্লাহ সেই আল্লাহর কাছে, মারজিউকুম তোমাদের ফিরে যেতে হবে। আমরা কোথায় যাব? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান, সর্ববিষয়ে সর্বশক্তিমান। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম, আলা জেনে রাখো, ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম তারা তাদের কি করে? অন্তরগুলোকে ঢেকে রাখে, বুক ঘুরাই রাখে, লিয়াস্তাখফু মিনহু আল্লাহর কাছ থেকে গোপন রাখার জন্য। মানে আল্লাহ তাআলা সব কিছু জানেন, দেখেন। এইটার পরে প্রথম দিকে আপনার মুসলিমরা কি শুরু করলো? তারা খোলা জায়গায়, আপনার ওই খোলা আকাশের নিচে প্রস্রাব করতে চাইতো, দ্বিধা করতো যে আল্লাহ দেখতেছে, ভয় না, দ্বিধা করতো আল্লাহ দেখতেছে। তারপরে মানে তারা সবসময় একটা ভয়ে থাকতো। তা আল্লাহ বলতেছেন যে তোমরা জেনে রাখো যে আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম, শুধু এইটা না, তোমরা যদি কাপড় দিয়েও তোমাদের শরীর ঢেকে রাখো, ইয়ালাম মা ইউসিরুনা মা ইয়ালানুন, আল্লাহ ওই গোপন প্রকাশ্য সবই জানে। আল্লাহ গোপন প্রকাশ্য সবই জানে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, শুধু ওইটা না, আল্লাহ অন্তরের খবরও জানেন। তোমরা যে আল্লাহকে কাপড় দিয়ে ঢেকে রাখতেছো বা লুকিয়ে রাখতেছো, আসলে আল্লাহ থেকে এগুলা লুকানো যাবে না। আল্লাহ অন্তর থেকে অন্তরের গোপন বিষয়ও জানে। এবার আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, 12 নম্বর পারা শুরু হইল, সূরা হুদ শুরু করছে, 12 নম্বর পারা শুরু হইল। আল্লাহ বললেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনে যত প্রকার প্রাণী আছে, ইল্লা আল্লাহি রিজকুহা, আল্লাহর কাছে সকলের রিজিকের দায়িত্ব। ওমা মিন দাব্বা, কোনো প্রাণী নাই, ফিল আরদি জমিনে, ইল্লা যার জন্য নাই, আল্লাহি রিজকুহা আল্লাহর কাছে রিজিক। মানে সবার জন্যই আল্লাহর কাছে রিজিক আছে। আল্লাহ তো কোরআনে অন্য সূরায় বলছেন যে আল্লাহ প্রথমে তোমাদেরকে সৃষ্টি করছেন, তারপর রিজিক দিয়েছেন, তারপরে মৃত্যু দিবেন। মানে রিজিককে অতিক্রম করে কখনোই আপনার মৃত্যু আসবে না। আপনার রিজিক আপনার কাছে পৌঁছে যাবে, এমন হবে না যে রিজিক কিছু পৃথিবীতে রয়ে গেছে আপনি চলে গেছেন আল্লাহর কাছে, এই সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন যে জমিনে যত চতুষ্পদ প্রাণী আছে সবারই রিজিক আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি সঠিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারতে, তাহলে আল্লাহ তোমাদেরকে পাখির মতো তোমাদের রিজিক দান করতেন। পাখি সকালবেলা যখন বের হয় তার কাছে কোনো রিজিক থাকে না, কিন্তু আল্লাহ তাকে পেট ভর্তি করে আবার নিয়ে আসে। তো এই তাওয়াক্কুল কতটুকু তাওয়াক্কুল, আমি এই তাওয়াক্কুল করছিলাম এবং গাজ্জালির লেখায় যে যদি আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুলই করেন যে আল্লাহ আমার খাওয়াবে, সেটা এরকম হবে না যে আপনি বসে রয়েছেন তারপর ভাবতে থাকবেন যে আল্লাহ খাওয়ায় না কেন, খাওয়ায় না কেন, কেউ খাবার নিয়ে আসে না কেন। এইটা হবে না। আপনার ধৈর্য যখন শেষ হবে, দুনিয়ার সকল প্রাপ্তির উৎস সম্পর্কে আশা যখন শেষ হবে যে না আল্লাহই আমাকে খাওয়াবে, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবেন। এই কয়েকদিন আগে আপনার সবগুলো মিডিয়ায় বড় বড় মিডিয়ায় দেখাইল এটা সিংহ স্বাধীন শিকার করার জন্য সে পুরো ঘুরছে পায়নি, না পাওয়ার কারণে সে ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের নিচে এসে কেবল বসছে, বসার মতো আর কি, বিশ্রাম নিচ্ছে। উপর থেকে একটা হরিণ উঠছে। তা প্রথম সে কত বিহ্বল হয়ে গেছে, ব্যাপারটা কী পড়লো। একটু পরে যখন দম ফিরছে পুরোটা একবারে আসে, তারপরে সে লক্ষ্য করে দেখে একটা হরিণ তার সামনে বসছে। সে ওখান থেকে ওই হরিণটা খেয়ে নিল। তারপর বিশ্লেষণ করে দেখলো যে এর আগে একটা চিতাবাঘ ওই হরিণটাকে নিয়ে ওই গাছের উপরে লটকাই রাখছিল। ওই চিতাবাঘ নামে চলে গেছে,
আর ওই সিংহটা আসার পরে ওখান থেকে ওই জিনিসটা নিচে পড়ছে। আল্লাহ যদি খাওয়ায় সেটা এভাবে খাওয়াবে, মানে আপনার ধৈর্যের শেষে যে আল্লাহর সাহায্য করবে। আল্লাহর সাহায্য কিন্তু বান্দার চেষ্টা শেষ করতে আসে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন, কিন্তু তাও সাহাবীরা বলেই ফেলছিলেন আল্লাহর সাহায্য কোথায়। মানে আপনার চেষ্টা সর্বোচ্চ দিবেন, তারপর আল্লাহর সাহায্য। আপনি নিজেই চেষ্টা করলেন না আর বসে থাকলেন যে আল্লাহ সাহায্য করবে, সেইটা কিন্তু সেই তাওয়াক্কুল হবে না। এবার আল্লাহ বলছেন ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, শুধু এটাই জানেন না, ওয়ায়ালামু আল্লাহ জানেন মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, তোমাদের যে একটা অস্থায়ী নিবাস এই পৃথিবী আছে, পৃথিবীর বসতবাড়ি, আর পরকালের জান্নাতে তোমাদের স্থায়ী ঠিকানা, আল্লাহ সেটাও জানেন কার অবস্থান কোথায়, এবং পরকালে তার অবস্থান কোথায় হবে এটাও আল্লাহ তাআলা জানেন। কুল্লুম ফি কিতাবিন মুবিন, সব কিছু স্পষ্ট কিতাবে লেখা আছে। ওহুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। ওয়া কানা আরশুহু আলাল মা, তখন আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপরে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন এই জন্য, লিয়াবলুয়াকুম, যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে, আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে। কোয়ান্টিটি না কোয়ালিটি, কোয়ান্টিটি না কোয়ালিটি, কোয়ালিটি ভালো হইবে, উত্তম আমল। আল্লাহ বলে নাই বেশি আমল কে করে, আল্লাহ বলছেন উত্তম আমল কে করে। 1000 রাকাত নামাজ পড়ার দরকার নেই আপনার সারা রাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ 11 রাকাত পড়তেন, সর্বোচ্চ। আপনি যদি 2 রাকাতে 2 ঘন্টা কাটান সেইটা উত্তম, 2 রাকাতে 2 ঘন্টায় 100 রাকাত পড়ার চাইতে। তা আল্লাহ বলছেন আহসানু আমালা, কে উত্তম আমল করে। এখানে কোয়ান্টিটির কথা আসে না, যে কে বেশি আমল করে এটা বলে, উত্তম আমল সেটা যেটুকুই হয়। ওই যে বাচ্চারা পড়ে না, তোমার ইমানকে খাঁটি করো, স্বল্প আমলই নাজাতের জন্য উপযুক্ত হবে। প্রথম হাদিসটাই কিন্তু নুরানিতে আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল, আগে তোমার ইমানকে, তোমার দ্বীনকে মুখলিস করো, হানিফাম মুসলিমা, একনিষ্ঠ মুসলমান হও, তারপরে বাকিটা আল্লাহ দেখবে। এটা তো আমাদের কেউ আছে যে আগে তুমি হাজির হও, হাজির বান্দার গুনাহ মাফ, তারপরে তোমার বাকি কথা শোনা হবে। আল্লাহ বলছেন ওয়ালাইন কুলতা, হে নবী আপনি যদি তাদেরকে বলেন যে ইন্নাকুম মাবউসুন, তোমরা অবশ্যই জীবিত হবে, পুনরুত্থিত হবে, মিন বাদিল মাউত, মৃত্যুর পরে তোমাদেরকে আবার উঠানো হবে। লা ইয়াকুলুন্না, তখন তারা বলে, আল্লাযীনা কাফারু, যারা কাফের তারা তার উত্তরে বলে, ইন হাদা ইল্লা সিহরুম মুবিন, এটা হলো স্পষ্ট জাদু, জাদু ছাড়া আর কিছু না। আমরা পচে গেলে মাংস হয়ে যাব, হাড্ডি হয়ে যাব, মাটি হয়ে যাব, আমাদের আবার কিভাবে উঠানো হবে। আল্লাহ বললেন যে তখন কাফেররা এরকম কথা বলে, আপনি যদি বলেন মৃত্যুর পরে আবার উঠানো হবে, তখন তারা বলে এটা জাদু ছাড়া আর কিছু না। ওয়ালাইন আখরনা, আল্লাহ বলছেন ওয়ালাইন আখরনা, আমি যদি অবকাশ দেই, আটকে রাখি, আনহুমুল আযাব, তাদের যে শাস্তি দেওয়ার কথা এটা যদি আমি স্থগিত রাখি, ইলা উম্মাতিন মা'দুদা, কিছু সময়ের জন্য। লা ইয়াকুলুন্না, তখন তারা বলে মা ইয়াহবিসুহু, এটা কে আটকে রাখলো। যখন আপনি বলবেন যে এই অন্যায় করলে আল্লাহ শাস্তি দিবেন, যারা দুষ্ট প্রকৃতির লোক তারা বলে যে শুরু কই দেখাও না কেন, দেখাও না কেন, পারলে এটা করো। আর ওই সময় তো কাফেররা ছিল আরো কাটটা কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো বলতেন তারা বলতো যে শাস্তি আরো না কেন, এমনকি দোয়া করছে যে আল্লাহ যদি আমাদের দিন ঠিক না থাকে, ওদের দিন যদি ঠিক থাকে, তাহলে আকাশ থেকে তুমি পাথর বর্ষণ করে আমাদের মেরে ফেলো। আল্লাহ বলছেন যদি আমি তাদেরকে অবকাশ দিই, তখন বলে কিসে আটকে রাখছে। আলা, জেনে রাখো, সাবধান, ইয়াউমা ইয়াতিহিম, যেদিন সেই আদেশটা চলে আসবে, লাইসা মাসরুফান আনহুম, সেদিন তাদের থেকে কেউ এটা ফিরাইতে পারবে না। মাসরুফা মানে ফিরাতে পারবে না, ফিরানো যাবে না, তাদের থেকে শাস্তি কোনো মতেই কেউ ফিরিয়ে রাখতে পারবে না। ওয়া হাওকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আর তারা সেই যেটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো এইটাই তাদের ঘিরে ধরবে। রাজাকার জঙ্গি, রাজাকার জঙ্গি, পুরো 15টা বছর একই গান, সেই রাজাকারের এক কথাই সব শেষ হয়ে গেছে।
আল্লাহ বলছেন ওয়াহাকা বিহিম মা কানু ইয়াস্তাহজিউন, যেটা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতো ওইটাই তাদের ঘিরে ধরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে যেভাবে তারা উপহাস করতো, আল্লাহ বলছেন ওই উপহাসই তাদের ধ্বংসের কারণ। দেখেন এর নজির আমরাও দেখলাম, তাই না? কিছু হইলি রাজাকার, জঙ্গি, স্বাধীনতা বিরোধী, আর সেই একটা কথাই তার। আল্লাহ বলছেন ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমা, ওয়ালাইন আযাকনা, যদি আমি মানুষকে আস্বাদন করাই, ইনসান মানুষকে মিন্না আমার পক্ষ থেকে রহমা, কোনো অনুগ্রহ দেই, মানুষকে যদি আমি কোনো অনুগ্রহ দান করি, সুম্মা নাজআলাহা মিনহু, এরপর থেকে সেখান থেকে যদি আমি কিছু কেড়ে নেই, ইন্নাহু লা ইয়াউসুন কাফুর, তখন তারা হতাশ হয়ে যায়। তারা এমন হতাশ হয়ে যায় যে আল্লাহর প্রতি যে কৃতজ্ঞশীল হবে সেইটাই তারা হয় না। আল্লাহর অনুগ্রহ পাওয়ার পর যদি আল্লাহ ওখান থেকে কিছু নিয়ে যায়, এই হলো মানুষের অবস্থা। আল্লাহ বলছেন ওয়ালাই নাযাকনাউ না'মা বা'দা দাররা, আর যদি দুঃখ কষ্টের পরে, প্রথম বলছেন আল্লাহ কষ্টের পরে যদি আমি কোনো রহমত দিই, ওইটার থেকে যদি নিয়ে যাই তখন তারা এটা করে। আর ওয়ালাই নাযাকনাহু, যদি তাদেরকে দেই নি'মা বা'দা দাররা, কষ্টের পরে সুখ দেই, অর্থ সম্পদ দেই, বাচ্চাথু, যে কষ্ট তাদের স্পর্শ করছিল সেইটার পরে যদি আমি তাদের জন্য কোনো নিয়ামত বর্ষণ করি, আচ্ছা সুস্থতা দেই বা অর্থ সম্পদ দেই, লা ইয়াকুলুন্না, তখন তারা বলে যাবাস সাইয়্যাতু আন্নি, আমার কষ্টের দিন শেষ হয়ে গেছে, আমার যে রোগ ব্যাধি ছিল এগুলো দূর হয়ে গেছে। ইন্নাহু লাফারিহুন ফাখুর, তখন সে অধ্যত্বপূর্ণ হয়ে যায়, অহংকারী হয়ে যায় এবং আনন্দ ফুর্তিতে মাতোয়ারা হয়ে যায়। আল্লাহ দুটোই বুঝাইছেন। আগে যদি আল্লাহ অনুগ্রহ করে ওখান থেকে কিছু কেড়ে নেয়, তখন মানুষ যায় হতাশ হইয়া অকৃতজ্ঞ হয়ে যায়। আর যদি কষ্ট দেওয়ার পরে সুখ দেন, তখন মানুষ বলে আমার দুঃখ কষ্ট শেষ হয়ে গেছে, তখন সে কি করে আনন্দ ফুর্তিতে সে অহংকারী হয়ে যায়, অধ্যত্বপূর্ণ হয়ে যায়। কারা বাদে ইল্লাল্লাযীনা সাবারু, তারা বাদে যারা ধৈর্যশীল বান্দা, তারা এরকম করে না। তারা বুঝে যে ইন্না মা'আল উসরি ইউসরা, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। আবার এখন সুখে আছি, সব সময় সুখে যাবে না, কষ্টের দিনও আসবে। আবার কষ্ট আসলেও বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সাহেব তো আবার আমার কষ্ট দূর করে আবার ভালো সময় উপস্থিত করবেন। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা সাবারু, তারা এরকম হয় না যারা ধৈর্যশীল, আমিলুস সালিহাত, এবং সৎকর্মশীল। যারা সৎকর্মশীল এবং ধৈর্যশীল তারা এরকম ওই মানুষের মতো হয় না। উলাইকা লাহুম মাগফিরাত, তাদের জন্যই আছে ক্ষমা, আজরুন কাবীর, এবং বিশাল পুরস্কার। আল্লাহ বলছেন ফালাআল্লাকা, এমন যেন না হয় হে নবী, তারিকুম বাদা মা ইউহা ইলাইকা, তারিকুম, আপনি বাদ দিলেন, বাদা মা ইউহা ইলাইকা, আপনার কাছে যে ওহী করা হয়েছে কিছু অংশ আপনি বাদ দিয়ে দেবেন, এরকম যেন না হয়। ওয়াদাইকুম বিহি সদরুকা, আপনার অন্তর যেন সংকীর্ণ না হয়ে যায়। কি জন্য? আইয়াকুলু, তারা এই কথা বলে যে লাউলা উনজিলা আলাইহি কানজ, কেন তার কাছে ধনভাণ্ডার আল্লাহ নাজিল হয় না, তার সাথে কেন ধনভাণ্ডার নাই? আও জাআ মাহু মালাক, বা তার কাছে ফেরেশতা আসে না কেন? মানে তারা তো বলতে থাকতো যে উনি যদি নবী দাবি হয়, নবী যদি হয়, তাহলে ওনার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই কেন? ওনার সাথে কেন ফেরেশতা থাকে না? সত্যায়ন করবে। আল্লাহ বলছেন হে নবী, এমন যেন না হয় তাদের এই কষ্ট, এই কথার কারণে আপনি কষ্ট পাইয়া, অন্তরে কষ্ট পাইয়া আল্লাহর যে ওহী এর থেকে কিছু অংশ যেন আপনি ছেড়ে না দেন, এরকম যেন না হয়। ইন্নামা আনতা নাযীর, জেনে রাখেন আপনি হইলেন শুধু সতর্ককারী। আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, সকল কর্মবিধানকে আল্লাহ তাআলা, আল্লাহ সব কিছু করেন, আপনি হইলেন শুধু সতর্ককারী এবং সুসংবাদ দানকারী। এই নিয়ামত বা মুজিজা, আল্লাহর নিদর্শন, এটা আল্লাহই যখন চাবে তখনই আসবে, আপনি এটার জন্য মন খারাপ করবেন না। আমি ইয়াকুলুনা ইফতারা, আল্লাহ বলছেন তারা কি বলে যে হে নবী আপনি এটা রচনা করছেন, আপনি এই কিতাব লিখছেন, এই কথাটা কি তারা বলে? কুল, আপনি বলুন, ফাতু, তাহলে তোমরা নিয়ে আসো, বিআশরি 10 সূরা মিসলিহি, এরকম 10টা সূরা তোমরা লিখে নিয়ে আসো, মুফতারিয়াতিন, নিজেদের হাতে রচনা করে নিয়ে আসো, ওয়াদউ, আর ডাকো, মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া যাকে পারো, ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও। হে নবী, তারা যদি বলে থাকে যে আপনি এই কোরআন লিখছেন, তাহলে তাদেরকে বলে দেন তোমরা সবাই মিলে আল্লাহকে ছাড়া জিন ইনসান যাকে পারো সাহায্যকারী নিয়ে আসা, পারলে 10টা সূরা
লিখে দেখা। আল্লাহ 10টা দিছে, তারপরে একটা দিছে, তারপর ছোট একটা আয়াত আছে। যে এরকম পারলে নিয়ে আসো। ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, আপনার ডাকে যদি তারা সাড়া না দেয়, যদি তারা এটা না পারে, ফাআলামু, তাহলে আপনি জেনে রাখেন, আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, আন্নামা নিশ্চয়ই এটা উনজিলা নাজিল হয়েছে বিইলমিল্লাহ, আল্লাহর জ্ঞান থেকে। এই কোরআন নাজিল হয়েছে আল্লাহর জ্ঞান থেকে, এরকম তারা পারবে না। ইন্না আতাইনাকাল কাউসার, তারা এটা লিখতে গেছিল, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে কাউসার দান করলাম। এখন এই আয়াতটা বলছে, এখন এর পরে আর কি লিখবে? কাউসার কি জানিই না। আপনাকে যদি 2 ঘন্টা পরে কি ঘটবে এটা যদি সৃষ্টি করে আল্লাহ যদি আপনাকে জানাই না জানতে পারবেন। এখন আল্লাহ যদি সামনের কথাটা আপনাকে বলে দেয় তারপরে কি হবে আপনি বলতে পারবেন। তখন তারা লিখছে ইন্না আতাইনাকাল কাউসার, এরপরে হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের লাস্টের আয়াতে লিখছে কালাম বাশার। হ্যাঁ, ওইটার পরে আয়াতে যে এটা মানুষের কথা না, মানে সবাই মিল্লা চেষ্টা করছে, তারপরে বলছি এটা কোনো মানুষের কথা না। কাউসার দান করছে, কাউসার কি এটাই আমাদের ধারণা নাই। পরের বর্ণনা কি দিব? আল ফিলু মাল ফিলু আমা আদরাকা মাল ফিল। আবু জেহেল ওই সময় বড় যে কবি ছিল, তারে বলছিল তুমি একটা লেখো, লেখে টালাই রাখো। সে লেখছে আল করিয়াতু বাল করিয়া ওয়া আদরাকা মাল করিয়া। সেরকম লাগছে আল ফিলু বাল ফিলু আমা আদরাকা মাল ফিলু। তুমি কি জানো হাতি কি? হাতি কি? হাতি কি? তার একটা সুর আছে, ওইটা টালাই যখন রাখছে, এরপর যখন আবু জেহেল আসছে সবাই সামনে নামে যখন বলছে, হাসি হাসি শুরু, এটা কি লিখছে, এটা কি লিখছে, বাস্তব কাহিনী। তারা সবাই মিললাম পারে না। তাহলে আল্লাহ বলছেন যদি তাদেরকে, তারা যদি দাবি করে যে আপনি লিখছেন, তাহলে তাদের বলেন সবাই মিললাম তো 10টা সূরা লিখে নিয়ে আসুন। আর যদি তারা না লিখতে পারে তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন এটা আল্লাহর ইলম। এই কোরআন কার ইলম? আল্লাহর ইলম। আপনার আমার যে আল্লাহ জ্ঞানটা দিচ্ছেন, ব্রেন, চিন্তা শক্তি, এর পাওয়ারটা এত বড়। দেখবেন যে আপনি যখন কারো কথা শুনবেন, সেই কথার থেকে যদি আপনার মনে হয় যে কোনো উপকার আসবে, তখন কিন্তু আপনার খেয়ালটা ওদিকে যায়। আর যদি ওই কথাটায় কোনো আকর্ষণ না থাকে, যদি বুঝতে পারেন যে এটা আমাকে বলতেছে না অন্য কাউকে বলতেছে, দেখবেন ওর একটা কথা আপনার মাথায় আসতেছে না। আর যদি এরকম আসে যে এই কথাটা আমাকে বলতেছে বা কিছু উপকার পাবো, তখন কিন্তু আপনার ব্রেন এটা ক্যাচ করার জন্য। তা আমাদের যে আল্লাহ চিন্তা শক্তি দিয়েছেন ব্রেন, এটা এত পাওয়ারশীল, এত পাওয়ার যে আপনি যখন নামাজে দাঁড়ান ইমামের পিছনে, তাহলে আপনি দাঁড়াইলেন, নিজের কর্ম করলেন, ইমাম কি পরে সেটাও আপনি শুনলেন, কারণ সে রুকু সিজদা করতেছে। এরপরে আপনি রুকুতে দিয়ে তখন তাসবিহ পাঠ করতেছেন। আবার এর ভিতরে আপনি দুনিয়ার হিসাব নিকাশ কিন্তু মাথার ভিতরে চলে আসে, আবার কান দিয়ে কিন্তু শুনতেছেন কি আসতেছে, চোখ দিয়ে দেখতেছেন। তাহলে একসাথে ব্রেন কয়টা কাজ করে? 5-7টা কাজ করে, তাই না? এরপর সে ভুলে যায় এক সময় আমি কয় রাকাত নামাজ পড়ছি মনে নেই, আবার কিছুক্ষণ পর মনে আসে। একই সাথে 5-7টা কাজ করে। তাহলে এই যে চিন্তা শক্তি আল্লাহ পাওয়ারটা দিচ্ছেন, এটা ব্যাপক পরিমাণ পাওয়ার দিচ্ছেন। এই চিন্তা শক্তি একমাত্র তার কাছেই হার মানবে যার চিন্তাধারা আর উপরে থাকবে। দেখবেন যে ভালো কথা বলতে পারে, তার কাছে যদি আপনি যদি কথার না দিতে পারেন, তখন তার কাছে আপনার হার মানা লাগে। এই যে ব্রেন আছে, এটা হার মানবে এর সাথে যার কথা আরও উত্তম, আরও উত্তম কথা তার কাছে সে নত হবে। এই জন্য আল্লাহ কোরআন পড়তে বলছে, কারণ কোরআন হলো আল্লাহর বাণী, তো আপনার জ্ঞানের সাথে 100 গুণ বেশি, কল্পনার বাইরে। এই জন্য কোরআন পড়তে গেলে মাথা নিচু হয়। আর কোনো বই দেখবেন যে একটা রাইটারে বই লিখছে না, পড়তে গেলে একটু পরে মনে হবে কি লিখছে। আবার একজন বক্তা, সে যখন বক্তব্য দিতে থাকে হয়তো কিছুক্ষণ ঠিক থাকে, এরপরে দেখবেন যে তার যে একটা মানবীয় গুণ সেইটা ওই বক্তার মধ্যে ঢুকে যায়। তখন তার সাথে আর একজন যার জানা বেশি, সে কিন্তু আর শুনে না যে না, সে লাইন ক্রস করছে। একমাত্র এই কোরআনই আটকে দিতে পারে। এই জন্য তো কানাডার একজন বিশেষজ্ঞ, সে পরে মুসলমান হয়েছে, সে বলছে 100 বছর আগের কোরআন শরীফ নিচ্ছে, এর ভিতরে অনেক ভুল আছে, তাহলে আমি এইগুলা এখন পড়বো, কারণ আগের মানুষ যা লেখছে বর্তমানে মিলবে না। পরে লাস্টে মুসলমান হওয়ার পরে বলছে যে আমি যখন এই কোরআন পড়তেছিলাম সামনে আগাইতে পারতেছিলাম না, একটু পড়ার পরই মাথা চুলকানো লাগতেছে, কারণ কোরআনের বাণীগুলো এরকমই। পরে উনি মুসলমান হয়ে গেছে, যে বুঝতে পারছে এটা কোনো মানুষের বাণী না, কারণ এই কোরআনে আছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আপনি অতীতেরও সম্পূর্ণ জানেন না, ভবিষ্যতেরও জানেন না,
আর বর্তমান সম্পর্কে তো যেটা আমাদের সামনে আছে সেটাই চলমান থাকে। এই জন্য লাস্টে সে মুসলমানদের বাধ্য হয়েছে যে এটা আসলেই আল্লাহ তাআলার বাণী। আল্লাহ বলছেন যে ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, যদি তারা আপনার ডাকে সাড়া দেয়, ফাআলামু, তাহলে আপনি জেনে রাখুন, আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহর জ্ঞান থেকে নাজিল হয়েছে। আল্লাহ ইলাহা ইল্লাহু, আর তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাহাল আনতুম মুসলিমুন, এখন কি তোমরা ঈমান আনবা? আল্লাহ বলছেন এখন তো পরাজিত হইলা, এখন কি ঈমান আনবা? মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়া চায়, ওয়াজিনাতাহা, এবং চাকচিক্য, যে দুনিয়া চায় এবং চাকচিক্য চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আল্লাহ বলছেন আমি তার কাজকর্ম সব ওই দিকে ঘুরেই দিই এবং পরিপূর্ণভাবে দিয়ে দিই। নুওয়াফি, পরিপূর্ণভাবে দেই, ইলাইহিম, তাকে, আমালাহুম ফিহা, তার যে কৃতকর্ম আছে এটার ফসল তাকে পরিপূর্ণভাবে দিয়ে দিই। ওহুম ফিহা লা ইবখাসুন, বিন্দু মাত্র তাকে কমতি করা হয় না, পুরোটাই তাকে দেওয়া হয়। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, উলাইকাল্লাযীনা, এই সমস্ত ব্যক্তিদের, লাইসা লাহুম, তাদের জন্য নাই, ফিল আখিরাতি, পরকালে, ইল্লান নার, জাহান্নাম ছাড়া আর কিছুই থাকে না। হাবিতা মা সনাউ ফিহা, আর দুনিয়ায় যারা তারা যে করছিল এটা সব বরবাদ হয়ে গেছে। বাতিলুন, বাতিল হয়েছে, মা কানু ইয়ামালুন, দুনিয়ায় যেগুলো সৎকর্ম করছিল সব তখন তাদের বাতিল হয়ে যায়। আল্লাহ বলছেন তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ এরপর থেকে আমরা আলোচনা করব।